নামাজের সময় হট্টগোল আর বিশৃঙ্খলায় যেন নিত্যচিত্র এ মসজিদে। ঠিকমতো বেতন না মেলায় নেই ইমাম, মুয়াজ্জিন বা খাদেম। ফলে সময় মতো আদায় হয় না ওয়াক্ত নামাজও। বলছি রংপুর মিঠাপুকুরের হাজী তখের মোহাম্মদ ওয়াকফ স্ট্রিট মসজিদের কথা। মুসল্লিদের অভিযোগ, কোটি টাকার সম্পত্তি থাকলেও অনিয়ম, দুর্নীতির কারণে এমন দুরবস্থায় শত বছরের পুরনো মসজিদটি। নামাজের সময় হট্টগোল আর বিশৃঙ্খলাই যেন এখন নিত্যচিত্র এই মসজিদে। রংপুরের মিঠাপুকুর উপজেলার হাজী তখের মোহাম্মদ ওয়াকফ এস্টেট মসজিদের মুসল্লিদের অভিযোগ, প্রায় ১৫০ বছরের পুরনো এই মসজিদের রয়েছে ৩৮ বিঘা জমি, যার মূল্য প্রায় ৯ কোটি টাকা। কিন্তু এত টাকার সম্পত্তি থাকার পরেও নেই নিয়মিত ইমাম, মুয়াজ্জিন কিংবা খাদেম। ঠিকভাবে আদায় হয় না ওয়াক্ত নামাজও। এলাকাবাসীর সহায়তায় একতলা ভবন নির্মাণ করা হলেও অবহেলায় নষ্ট হচ্ছে সেটি। নেই ভালো টয়লেট কিংবা প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ। দ্রুত সমাধান চান স্থানীয়রা। ২০ বছরে এইটা শুধু কাজ হয়েছে। আর দেখেন ওই যে আপনার হলো ওই যে প্রসাবখানা আর এখানা, আর মসজিদের ভেতর যায় দেখেন, যদি ৩৮ বিঘা সম্পত্তির যদি এই কাজ হয়, আর এই যে বিল্ডিংটা হচ্ছে না, এই বিল্ডিংটা হচ্ছে একজন দান করছেন। ৫ ওয়াক্ত নামাজের ইমাম সাহেব নাই, খতিব সাহেব আছে, উনি একটু অসুস্থ ব্যক্তি, উনি আর কি আপাতত চালাইতেছে। ফজরের নামাজ ঠিকভাবে হয় না, আমরা যাইতাম আগে, এখন যাইনি, আজান দেয় না ঠিকভাবে। যে মসজিদে এত সয় সম্পত্তি, সে মসজিদে চলে আপনার কটুয়ের টাকা, মানুষের দান করা টাকা দিয়ে এই মসজিদ চলে। জমিদাতার স্বজনদের অভিযোগ, বর্তমান মোতাওয়াল্লি জোয়ারদার হোসেন লিটন বেআইনিভাবে জমি বিক্রি, জবরদখল ও লভ্যাংশ আত্মসাৎ করছেন। অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। বর্তমান দুইজন যে মোতাওয়াল্লি আছে তারা সম্পূর্ণ নিজেরাই ভোগ করে, মসজিদের কাজে একটুও লাগায় না। আমি এটা চাই ডেভেলপ, আমার ভাই হোক আর গ্রামের কেউ হোক। কেউ জমি এটা ভোগ দখল করার জন্য এটা দাদা উইল করে দেয় নাই। এইটা মসজিদ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য উইল করে দেওয়া হয়েছে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মোতাওয়াল্লি জোয়ারদার হোসেন লিটন। তবে অভিযোগ অস্বীকার করে মোতাওয়াল্লি পক্ষ বলছে, মামলা আর বিরোধের কারণেই উন্নয়ন সম্ভব হচ্ছে না। আমি কিছু বলবো না। মোতাওয়াল্লি সাহেব বর্তমান একটা ক্রাইসিসের মধ্যে আছে, বিভিন্ন সাইড থেকে কেস মামলা, ওনার তো ব্যক্তিগত কোনো ফান্ডে টাকা নেই, তাই স্টেটের টাকা খরচ করি সেই মামলা চালাচ্ছে। এটা অহেতুক গণ্ডগোল এগুলো। ওয়াকফ কর্মকর্তারা বলছেন, অভিযোগ তদন্তে প্রমাণ মিললে মোতাওয়াল্লির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মোতাওয়াল্লিদের মাঝে অনেক অনিয়ম থাকে। তারা স্টেটের আয় প্রকৃত যে দলিলের শর্ত আছে, এই দলিলের শর্ত অনুযায়ী ব্যয় না করে তারা অন্যভাবে টাকা ব্যয় করে। তদন্ত না করা পর্যন্ত এর সত্যতা যাচাই করা সম্ভব না। ওয়াকফ কার্যালয় বলছে, এই অঞ্চলে প্রায় 850 ওয়াকফভুক্ত মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও মার্কেট রয়েছে, যার মধ্যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। পর্যায়ক্রমে সবগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের আশা, দ্রুত ব্যবস্থা নিলে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরবে ঐতিহ্যবাহী এই মসজিদে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।